এয়ারপোর্টের ভিতরে কোনো করোনা টেস্ট করা হয় আপনারা দেখাইমু ইনশাল্লাহ এবং কিছু গুরুত্বপূর্ণ কথা হইমু যেগুলো আপনারা প্রবাস যারা যাইবা আপনারা যদি আইলে আপনারা লাগি ইজি হইব সহজ হইব আপনারা যদি এই ভিডিওটা দেখেন আর আপনারা ভিডিওটা শেয়ার করবা শেয়ার কইরা যারা জানেন না তারাও জানাইয়া দিবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেহজুল আহমদ এই মুহূর্তে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকাত। আসলে আজকে আপনারা গুরুত্বপূর্ণ কথা কইমু সহলে মনোযোগ দিয়া শুনবা। আজকে দেখাইমু ঢাকাত পিসিআর যে ল্যাব আছে ওখানে এয়ারপোর্ট যখন একজন মানুষ বিদেশ যাওয়ার আগে করোনা টেস্ট অবশ্যই বাড়া করাই আইন আর এয়ারপোর্টের ভিতরেও করোনা টেস্ট করানি লাগে। তো আজকে কোন জায়গাত করানি লাগে আপনারা দেখাইমু সকল লগে থাকুন। এই মুহূর্তে আপনারা দেখতে পারা এখানে অনেক গাড়ি হল পার্কিং করে মানুষের আসছেন। এখানে বহুত দূর দূরান্তে যাত্রী হল আইসেন গাড়ি লইয়া, বহুত মানুষ বহুত দেশও যাইবা। আর বর্তমানে আমি যেখানে আছি এটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। উপর থেকে আমি আপনারা দেখাইলাম। আজকে এয়ারপোর্ট অনেক যাত্রী হল আইসেন, অনেক জায়গা থেকে অনেক যাত্রী হল আইসেন। বহুত মানুষ, বহুত আত্মীয় স্বজন তারা আইসেন বিদায় দেওয়ার। অনেকে খানরা আবার অনেকে দেশও আইসেন আইয়া তারা আবার আসরা। মানে এয়ারপোর্ট আইলে কত মানুষের দুঃখ কষ্ট লইয়া বহুজন বিদেশ যায়, আবার বিদেশ থাকি দেশও আইন এগুলা দেখা যায়। আসলে প্রবাস যাইতে হইলে সর্বপ্রথম এয়ারপোর্ট ঢুকে আপনি যে কাজ করতে হইবা প্রথম কোভিড-9 RT-PCR ল্যাব ওখানে আইয়া আপনারা এয়ারপোর্টের ভিতরে করোনা টেস্ট করতে হইবা। এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট দোতলার উপরে। আমি ইনশাল্লাহ আপনারা দেখাইব আজকে এটা ভিতরে দেখাইব এটা কিলান করতে হয়। তো আপনারা আজকে লগে থাকবা ও জায়গার দোতলার উপরে আইও আপনারা প্রথমেও করোনা টেস্ট আগে করাইতে হইবা। প্রথমে করোনা টেস্টর বাড়া থাকি যে কাগজ আপনারা লিয়ে আইবা ও কাগজটা আপনারা PCR ল্যাবর ভিতরে ঢুকবা কাগজ লিয়া ওটা সত্যায়িত করবা। সত্যায়িত করার পরে বাদে ভিতরে অনেক কাজ আছে ইনশাল্লাহ আপনারা দেখাইব সকল লগে থাকবা ইনশাল্লাহ। আমরা এখন ধীরে ধীরে যাইলাম ভিতরে কোনো এয়ারপোর্টের ভিতরে টেস্ট করা হয় করোনা টেস্ট আপনারা এখন দেখতে পারবেন। ভিতরে এখানে লেখা আছে যাত্রী ব্যতীত অন্য কারো প্রবেশ নিষেধ। ও ভিতরে যাইবা, ভিতরে গিয়া ও যে হেলথ ডেস্ক আছে এখানে এখন মানুষ নাই কিন্তু সবসময় মানুষ তখন ও জায়গা থাকবা। ইয়া কাগজ সত্যায়িত করার পরে এখানে আছে রেজিস্ট্রেশন বুথ। ওখানে একটা রিসিপ্ট নিবা, রিসিপ্ট নিয়ে নমুনা পরীক্ষা নিবা। নমুনা পরীক্ষা কোন জায়গা করবা ইনশাল্লাহ আমি দেখাইব। নমুনা পরীক্ষা নিয়ে ও জায়গার মাঝে ডাক্তার হল আছেন তারা ও জায়গায় নমুনা পরীক্ষা করবা। তারপর আপনার ওয়েটিং রুমে বইবা। এখানেও দেখছেন লেখা যে ডেলিভারি রিপোর্ট ও জায়গা ডেলিভারি রিপোর্ট দেওয়া হয়। এয়ারপোর্টের ভিতরে যে করোনা টেস্ট করা হয় করোনা টেস্টর ডেলিভারি রিপোর্টের লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা অপেক্ষা করা লাগে। অনেক মানুষ আছে টেস্টর কাজগুলো লাগে অপেক্ষা করা। আপনারা যে রিসিপ্ট দেওয়া হইব ও রিসিপ্ট অনুযায়ী প্রত্যেকের নামটা হইব। আপনারা দেখতে পারলাম মাইকোর মাঝে কিন্তু নামটা হওয়ার আর যারা নামটা হওয়ার যারা রিসিপ্ট দিচ্ছেন জমা আর এখান রিসিপ্ট যারা নমুনা পরীক্ষা দিচ্ছেন তারার কাছে থাকবো। আর এখান থাকবো এয়ারপোর্টের যারা আছেন দায়িত্বরত তারার কাছে যে যার নাম ধরিটা হইব তারা ইয়া শুধু তারা রিপোর্টটা লইয়া যাইবা। এরপরে বোর্ডিং পাস তারপরে ইমিগ্রেশন ওই হওয়ার পরে আপনি প্রবাস যাইতে পারবা। এখানে অনেক যাত্রী হল তারা অপেক্ষা করছেন এবং কররা আর যারা পাইছেন তারা অলরেডি তারা এয়ারপোর্টের ভিতরে তারা যাইরা বোর্ডিং পাস এবং ইমিগ্রেশনের লাগে। আর আপনারা দেখতে পারা এখানে অনেক যাত্রী হল আছে। কতটুকু বুঝলা কতটুকু জানলা একটু কমেন্টের মাধ্যমে জানাইবা। মঞ্জু কুমিল্লা, মোহাম্মদ আলামিন হোসেন
এয়ারপোর্টে চলে যান ভাই। এয়ারপোর্টে আব্দুল সোবাহান নোয়াখালী। আব্দুল সোবাহান আসেন। সময় আমি শেখ জুয়েল আহমদ আপনার লোকে আসলাম, কথাবার্তা কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।